কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্ট 2025-এর শুভ উদ্বোধন। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বার্তা। আপন নিউজ ডেস্ক। পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট 2025। সোমবার 12 মে বিকেল 3টায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় লালুয়া গাজী ফুটবল একাডেমি ও চিঙ্গড়িয়া একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ আবুল হাসনাত রিমন শিকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কাজল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক SM মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম শিকদার, পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল হক, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ জাকির হোসেন শিকদার সহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সুমন, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের সাবেক GS মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা মনু শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল শিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম, টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বশির আহমেদ হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরে আলাহি, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সোহেল দেওয়ান, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মিন্টু মোল্লা, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক দলনেতা আপেল মাহমুদ, যুবনেতা রুবেল তালুকদার টিটু ফকির, পৌর ছাত্রদল সদস্য সচিব শিকদার জুয়েল ইকবাল, টিয়াখালী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াদ শরীফ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ, যারা সবাই এই আয়োজনকে সফল করে তুলতে সার্বিক সহায়তা প্রদান করেন। খেলাটি দেখতে ভিড় করেন শত শত স্থানীয় দর্শক। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। কলাপাড়ায় ফুটবল প্রেমীদের জন্য টুর্নামেন্টটি পরিণত হয়েছে এক আনন্দঘন উৎসবে। যদি এই সুন্দর সুন্দর খেলা আয়োজন করতে পারি তাহলে সমাজের ইয়াং জেনারেশনকে খারাপ কাজ থেকে দূরে রাখতে পারবো এবং আমরা মিলেমিশে সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো। এবং আমি আর কিছু বললাম না, এবং আমি লাস্ট একটা কথা বলি যে এই যে খেলা আয়োজন করছি, এই আয়োজনে যদি উপজেলা বিএনপি আমাদের সহযোগিতা করে তার সামনে আমরা সুন্দর সুন্দর খেলা দিতে পারবো এবং নেশা থেকে শহরকে মুক্ত রাখতে পারবো। এবং আমি লাস্ট একটা কথা বলি, আমরা মাদককে না বলি এবং খেলাধুলাকে হা বলি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা মাদককে না বলি আর খেলাকে হা বলি। এই খেলাধুলার মাধ্যমে মাদক বিরোধী একটা আন্দোলন বলি। এই আন্দোলনটা আসলে আমরা এই খেলার মাধ্যমেই করতে চাই, যেটা বিগত দিনে আমাদের প্রয়াত নূর বাহাদুর সাহেব বারবার বলতেন, মাদক বিরোধী অভিযান বা মাদক বিরোধী কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে সে অংশগ্রহণ করত। আমি আশা করব, যেহেতু খেলা অনুষ্ঠিত হবে, এই খেলায় আমি অনেকগুলো মুখ অনুপস্থিত দেখি। আমি চাই যে যারা খেলা পরিচালনা করে, যারা ধারাভাষ্যে থাকেন, যারা পরিচালনা করেন, রেফারি আছেন, বিভিন্নভাবে যারা আয়োজন করেন এই খেলাগুলো, যে মানুষগুলো কলাপাড়া বিভিন্ন খেলা বিভিন্ন পার্টভাবে তারা উপস্থাপন করেন। একটা জিনিস উপলব্ধি করি যে এই সমাজে খেলা যত বেশি আয়োজন হবে, সমাজ থেকে সমাজটা কলুষিত মুক্ত হবে এবং এই সমাজে যেই খারাপ যেই দিকগুলো আমাদের রয়েছে আমরা সেখান থেকে পরিত্রাণ পাব।
তো আমরা আপনাদেরকে উৎসাহিত করব বারবার যে আপনারা এই খেলাগুলো বারবার এই কলাপাড়ায় অনুষ্ঠিত করেন, এবং আমরা আমাদের যা কিছু আছে আমাদের সেই সহযোগিতার হাত আমরা আপনাদেরকে বাড়িয়ে দেব। আমি অত্যন্ত আনন্দিত একটা সুন্দর আয়োজনের জন্য। যারা এই আয়োজন করেছেন, এই আয়োজনে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমি আশা করব এই আজকে উদ্বোধনী ম্যাচ, আজকে উদ্বোধনী সুন্দর খেলা হবে এবং এই ফাইনাল খেলা যেদিন শেষ হবে একটা ভালো, তারা একটা ভালো খেলা উপহার দেবে।